হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ শাক রান্না করব। ঈদের মাংস খেতে খেতে বুড়ো হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে একটু শাক রান্না করি। এখানে লাউ শাক নিয়ে আসছি আমি কিনে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আলু দিব আমি এর সাথে। লাউ শাকের সাথে একটু আলু দিলে ভালো লাগে খেতে। আমি এখানে একটু প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে এখন শাকগুলো একটু নেড়ে চেড়ে দেবো। আমি শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এরপর আবার ঢাকনা লাগিয়ে দিলাম। 4-5 মিনিট লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার শাকগুলোকে ঢেকে দিয়ে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে একটু পানি উঠেছে, এই পানিতে আমি শাকগুলো রান্না করে নেব। কিছুক্ষণ সময় 4-5 মিনিট লাগবে। আমি পানিগুলো শুকিয়ে নেব। শুকিয়ে একবারে শাকের পানিগুলো শুকিয়ে আসছে। আর কিছুক্ষণ সময় লাগবে। শাকের পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এটা অন্য একটা বলে ঢেলে নেব এবং আমি এই প্যানে আমি শাকটা বাগার দিয়ে নেব। আমাদের সাগরে এটাকে শাক, ডাল সব কিছু নিরামিষকে বাগার দেওয়া বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন শাকগুলো বাগার দিয়ে নেব। রসুন কুচি করে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। শাকের সাথে শুকনো মরিচটা আর আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। আমি এখন শাকগুলো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নেব। শুকনো মরিচ আর রসুনগুলো দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম এবং শুকনো মরিচে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। এক শাক রান্না করতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। আর যেহেতু করবো আমি এখন শাকগুলো বাগার দিয়ে নেব। আমি রসুন কুচি করে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আর শাকের সাথে আমি এখন শাকগুলো সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নেব। রসুন এবং রসুনগুলো ব্রাউন করে রান্নাটা